আজকের সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। মনে হচ্ছিল যেন হালকা হালকা শীত চলে এসেছে। শুধুমাত্র আজ নয়, নভেম্বরের শুরু থেকে শুরু হয়েছে এমন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। বিশেষ করে রাতের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হয়। এমন ঠান্ডা আবহাওয়ায় সকালবেলার নাস্তায় যদি গরম গরম কোনো খাবার প্লেটে পড়ে যায় তাহলে বেশ ভালো লাগে। হতে পারে এক কাপ গরম চায়ের সঙ্গে ডিম টোস্ট, ব্রেড টোস্ট, কেক, বিস্কিট অথবা কুকিজ। যে কোনো একটা কিছু হলেই চলে। এগুলো দিয়েই সকালের নাস্তা সেরে ফেলা যায়। এক কাপ গরম চায়ের সঙ্গে যদি সকাল শুরু হয় তাহলে যেন হালকা একটু উষ্ণতা অনুভব করা যায়। আজ আমি এক কাপ চায়ের সঙ্গে দিন শুরু করলাম। অফ ক্যামেরায় বিস্কিটও খেয়ে নিয়েছি। যেহেতু হাতে সময় একটু কম ছিল, সেহেতু চা আর বিস্কিটের স্যুট একসাথে নিতে ভুলে গেছি। আজকের সকালের নাস্তায় আরও ছিল ব্রেড টোস্ট। চা, বিস্কিট, ব্রেড টোস্ট দিয়ে সকালের আয়োজনটা দারুণ ছিল। সকালের নাস্তা সেরে কাজে লেগে পড়লাম তাড়াহুড়ো করে, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে। দুপুরের রান্নাটাও তো বসাতে হবে তাড়াতাড়ি। এ কথা ভেবে চটপট দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম। আজকে দেখলাম বাজার থেকে কলমি শাক আর ফুলকপি নিয়ে আসা হয়েছে। তাই চিন্তা করলাম কলমি শাক ভাজি, ফুলকপি আর আলু দিয়ে রুই মাছ ভুনা আর মসুর ডাল করে ফেলা যাক। আজকে দুপুরের খাবারে যেহেতু সিম্পল কিছু করব বলে ভেবেছিলাম, তাই আইটেমে খুব বেশি কিছু রাখিনি। এসব সাধারণ আইটেম দিয়েই দুপুরের খাবার চালিয়ে নেওয়া যাবে। রান্নাবান্না শুরু করার আগেই প্রথমেই বসে পড়লাম শাক আর সবজিগুলো কেটে নিতে। সবগুলো শাকসবজি কেটে নেওয়া শেষ হয়ে গেলে সেগুলো আলাদা আলাদা করে ভালো করে ধুয়ে গুছিয়ে নিলাম একপাশে। গুছিয়ে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয় এবং দেখতেও খুবই চমৎকার লাগে। মনটাও যেন ভালো লাগে। ভাবলাম প্রথমে ফুলকপির তরকারিটা রান্না করি। কথা চিন্তা করেই চুলায় বসিয়ে দিলাম ফুলকপির তরকারি। তরকারিতে ফুলকপির সাথে কিছু আলু মেশানো ছিল। যে কোনো রান্না শুরু করার আগেই যদি সব মশলাপাতি দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তাহলে সেই তরকারির টেস্ট দারুণ লাগে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুলকপির তরকারিটা কষানো হয়ে গেলে অল্প কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। এরপর তরকারিটা ফুটে উঠলে আগে থেকেই হালকা ভেজে রাখা রুই মাছগুলো এতে দিয়ে দিলাম। যে কোনো মাছের তরকারি রান্না করার আগে যদি হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে সেই মাছের তরকারি খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। ফুলকপির তরকারি রান্না শেষ হবার পর অফ ক্যামেরায় ডাল ভর্তা আর শাক ভাজি করে নিয়েছি। মানে কলমি শাক ভাজি করে নিয়েছি। দুপুরের খাবার খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে চলে গেলাম বাহিরে, স্বপ্ন সুপার শপে। কেননা কিছু জিনিস কেনাকাটা করার ছিল। দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য অনেক কিছুই লাগে। মূলত সেগুলো কিনতেই চলে গিয়েছিলাম স্বপ্ন সুপার শপে। সেখানে গিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলাম আসলে কোন জিনিসটা দরকার, মানে আজকে কোন জিনিসটা দরকার আর পরবর্তীতে অন্য কোনো দিন কোন জিনিসটা নিলেও হবে। সেগুলো যাচাই বাছাই করেই মূলত আমি কিছু জিনিস কিনলাম। অনেক কিছুই তো দরকার ছিল, তবে আজকে অল্প কিছু দিয়েই আমার কেনাকাটা শেষ করলাম। বাকি জিনিসগুলো পরেও কেনা যাবে বলে আজ আর নিলাম না। এসব সুপার শপগুলোতে গেলে পছন্দের অনেক জিনিসই চোখে পড়ে, কিন্তু একসাথেই তো আর সব কেনা যায় না। অল্প অল্প করেই কিছুদিন পর পর কেনা যায়। যাই হোক, আমার পছন্দের জিনিসগুলো আমি একে একে কিনে ফেললাম। এগুলো শুধু আমার পছন্দই নয়, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন কাজে সবসময়ই কাজে লাগে। এগুলো ছাড়া তো আমাদের চলেই না। আজ আমাদের পছন্দের তালিকায় ছিল চিজ, মিউনিস, বাটার আর প্লাস্টিকের মুড়ি রাখার একটা জার। তাই স্বপ্ন সুপার শপ থেকে কিনে নিলাম চিজ, মিউনিস এবং বাটার। এরপর আমরা চলে গেলাম আরএফএল বেস্ট বাইতে। সেখান থেকে কিনে ফেললাম একটা মুড়ি রাখার প্লাস্টিকের জার আর আমার বেবির জন্য কিছু খেলনা। সমস্ত কেনাকাটা শেষ করেই বাসায় চলে আসলাম। বাসায় এসে সবগুলো জিনিস চেক করতে লাগলাম সমস্ত কিছু ঠিক আছে কিনা। দেখলাম যাক, সবকিছুই ঠিক আছে।